নেট ছাড়াও মাঝে মাঝে ক্লাস করতে হয়। আসলে ওই লাইন থেকে অনেক সময় মেইন লাইন যদি কাটা থাকে তাহলে ঝামেলাটা হয়। আচ্ছা দেখি আমাদের এখানে কোনো পতাকা পতাকা আছে কিনা, থাকার কথা। আমি একটা পতাকা নিয়ে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে এটা না, এখানে এটা ফোল্ডার নেন। ই গেল কই, সিএসএস গেল কই? হ্যাঁ হ্যাঁ, সব ডিজাইন সব শেষ, সেভ করছি, রয়ে গেছে, বাট এটার ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওটা সমস্যা নেই, করা যাবে। কাজ করি, এখানে একটা ফোল্ডার নেন, ইমেজেসের মধ্যে এটা দিয়ে দেন। এখানে নামটা চেঞ্জ করে কি দিয়ে দেবো? ঠিক আছে, এখন ঠিক আছে। এখন চাচ্ছেন যে কি করবেন, এর মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আসবেন, মানচিত্র নিয়ে আসবেন। এই জন্য কি করতে হবে, আমাদের একটা ইমেজের মধ্যে যেতে হবে, যার পর এটাকে কল করতে হবে, তাই না? এর মধ্যে যান, যাওয়ার পর আইএমজি ট্যাগ ইমেজের স্ল্যাশ এটা কি, ঠিক আছে? এখানে দিয়ে দেন বাংলাদেশ। এখন কি হবে, বাংলাদেশ চলে আসছে। আর এইটা হচ্ছে ছবিটা পিএনজি ছবি, কথা বুঝতে পারছেন? পিএনজি বুঝেন? পিএনজি বুঝেন না? পিএনজি মানে এই ছবির পিছনে এরকম কি, পিছনে ছবির পিছনে কি আসলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না এখন? এখন যদি এরা জেপিজি ইমেজ হতো, নেট থাকলে ভালো বোঝাতে পারতাম অবশ্য, তাহলে ফুল ইমেজটাই কি হতো, কাভার হয়ে যেত। পিছনেরটা সাদা কালার থাকতো বা অন্য যে কোনো কালার থাকতো, ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, বাট এখন কি আছে, এখন হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। ঠিক আছে, এখন হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, সাদা স্বচ্ছ কালার, মানে গ্লাসের কালার। কথা বোঝা গেছে? এখন যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকারই ধারণ করবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি। আর একটা থাকবে জেপিজি ফরম্যাট, সেটা হচ্ছে পিছনেরটা একদম মানে ব্লক থাকবে। আচ্ছা, হচ্ছে অবস্থা তো আমরা নিয়ে আসছি। এখন এটা দেখা যাচ্ছে না কেন? কারণ এটা ভিতরে আছে, এই কার মধ্যে আছে, লালের মধ্যে আছে না, বাট লালের চেয়ে বড় হয়ে আছে। এখন আমাকে বলতে হবে কার মধ্যে, লালের মধ্যে যে আইএমজি আছে, আইএমজিটার একটা উইথ দেন। আমরা যদি উইথ দিয়ে দিই কত পার্সেন্ট, 100%, মানে কত, এই 300 পিক্সেল যত আছে তার 100% হয়ে যাবে। কি কথা বুঝছেন? এখন দেখেন তো কি হয়, কি হয়েছে? না হয়েছে তো, ছোট হয়েছে। ছোট হয়েছে কেন? কারণ একটু ইনস্পেক্ট ইলেভেন করে দেখেন আসলে ঠিক আছে কিনা। আমরা বলছি উইথ কত হবে, 100% হবে। দেখেন উইথ, লালের উইথ কতটুকু, এখান থেকে এতটুকু, অতটুকু তো হয়েছে। আমরা আমরা কি হচ্ছে, আরো আরো একটু ছোট হবে, তাহলে আমরা পার্সেন্টেজ কমাই দিলাম, এখানে সাপোজ দিলাম আমরা 60%। হয়েছে? এখন উপরে উঠে গেছে, কারণ এই কর্নারে তো থাকবে, লেফট কর্নার এবং টপ কর্নার, এই কর্নারে তো থাকবে। এটাকে আমাকে কি করতে হবে, আগে মিডলে আনতে হবে, তারপর নিচে নামাতে হবে। এখন আগের মতো কি করবেন, মার্জিন উপরে নিচে সাপোজ দিলাম আমরা 50 পিক্সেল, ডানে বামে অটো। এখনো কি হবে না, আগের মতো কাজ হবে না, কারণ থাকতে থাকতে
লেগে গেছে। এখন রিলেশন পিক আপ করার জন্য কি করতে হয় জানো? আমাকে উপরে যেটা আছে সেটা কি বলতে হবে? ওভার হিডেন। কি ব্যাপারটা বুঝতে পারছি? পিছনে বুঝছেন? পিছনে আপনি বুঝছেন? কাজ করে? কেন কাজ করে না? কারণ আমাদের মার্জিন অটো দিছি না, এখানে মার্জিন অটো কাজ করতেছে। অটো মানে কি মিডিলে চলে আসবে না? মিডিলে আসতেছে? আসতেছে না। কারণ আমি বলছিলাম যে মার্জিন অটো তখনই কাজ করবে সেটা যখন ডিসপ্লে ব্লক থাকবে এবং উইথ থাকবে। এটা উইথ দেওয়া আছে, একটা উইথ দেওয়া আছে, বাট এটা কি ডিসপ্লে ব্লক করা আছে? এটা তো আইএমজি ট্যাগ, এটা ডিসপ্লে ব্লক থাকে না, আমরা জানি। কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এটাকে ডিসপ্লে ব্লক করে দেন। DISPLAY ব্লক, ডিসপ্লে ব্লক। এখন দেখেন তো কাজ করে কিনা? হ্যাঁ, 100% কাজ করবে। কি বুঝছি? সেন্টারে আনা শিখবো, আমরা শিখবো। কি ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে লাল লাল জিনিসটা যেখানে সেখানে নিয়ে যাবো, মানে যেখানে খুশি আমাদের সেখানে নিয়ে যাব। লাল জিনিসটা যদি যেখানে ইচ্ছা সেখানে নিতে চান এই লালটাকে, তাহলে আমরা পজিশন দিয়ে নিতে পারি যে আমাদের যেখানে খুশি সেখানে নিতে পারবো। কেমনে করবেন? এখানে আমরা মার্জিন দিছি না, মার্জিন বাদ দেন, ঠিক আছে? এখানে ওভারফুল হিডেনটাও বাদ দেন। এখন তার ঠিক নাই, এটা এখন একদম ছন্ন ছাড়া অবস্থা, ঠিক আছে? এখানে সবুজটার মার্জিন হতে দেওয়া আছে, আচ্ছা থাক ওটা। এখন লালটা তো আমাদের ঠিক নেই, তাই না? একটু ইন্সপেক্ট ইলেভেন করে দেখেন আসলে কই আছে। এখানে ইমেজের মার্জিন টপ দেওয়া আছে না, এটা বাদ দেন আপাতত। এরকম আছে না? আমি চাচ্ছি যে এইটা কি হবে, এই কর্নার নিয়ে আসতে চাচ্ছি, এই কর্নার নিয়ে আসতে চাচ্ছি। কথা বুঝতে পারছেন? এই কর্নার নিয়ে আসতে চাচ্ছি। সেখানে এটাকে বলেন কাকে? লালকে বলেন পজিশন দিতে হবে। পজিশন এখানে দেন হচ্ছে অ্যাবসলিউট, মানে ওখানেই বসবে অ্যাবসলিউট। কথা বোঝা গেছে? অ্যাবসলিউট দেন। অ্যাবসলিউট দিলে লাভ নাই। যখন অ্যাবসলিউট লিখবেন তখন অটোমেটিক্যালি এখানে দুইটা জিনিস বসবে, মানে দুইটা ডিরেকশন। আমি যদি এখানে আনতে চাই তাহলে কোন ডিরেকশন দেবো আমরা? রাইট এবং বটম। রাইটে কতটুকু থাকবে, বটমে কতটুকু থাকবে। আমরা যদি এখানে দিতে চাই কি থাকবে? টপ রাইট। এখানে যদি রাখতে চাই লেফট বটম, এখানে আছে ডিফল্ট হয়তো আছে। যখন আমরা পজিশনে অ্যাবসলিউট ইউজ করব তাহলে এখানে আমরা দিলাম বটম একটা ভ্যালু আর একটা কিসের? রাইট। এখন এখানে বটমে দেন 0 পিক্সেল, শেষ করেন, এখানে লেখেন 0 পিক্সেল। এটা যদি দেন তাহলে দেখেন তো কাজ করে কিনা। করছে? এটা এখানে চলে আসছে। কারণ কি? কারণ এর সাথে কোনো রিলেশন আর নাই। যদি আপনার ফ্যামিলির কোনো মানুষকে আপনি যদি বলেন যে তুমি আজকে থেকে এ ঘরে শুবা না, ঠিক আছে, তাহলে সে কোথায়? একদম বাড়ি ছেড়ে চলে যাবে। বাড়ি ছেড়ে চলে যাবে যদি সে অন্য লোক হয়, অন্য ফ্যামিলির লোক হয়, বা আপনার ফ্যামিলির লোক না হয়। আপনার ফ্যামিলির যদি লোক হয়, আপনার রিলেটিভ যদি হয়, তাহলে কি করবে? সেই ঘরে শোবে না, বাট অন্য ঘরে তো ঠিকই শোবে। কি কথা বোঝা গেছে? এখন এটার সঙ্গে এটার কোনো রিলেশন আছে? রিলেশন আছে। এখন এটাকে বলতে হবে কোনটাকে? আমি বলবো যে তোমাকে বলতেছি টপ থেকে আপনার বটম থেকে 0 এবং রাইট থেকে 0, বাট এইটার থেকে বাইর হবে না, সবুজ থেকে বাইর হবে না। সেক্ষেত্রে সবুজ আছে না, সবুজে গিয়েও বলেন পজিশন রিলেটিভ, মানে রিলেটিভ লোকজন এর মধ্যে থেকে বের হবে না। কথা বোঝা গেছে? এখন দেখেন তো
হয়েছে? খুব কঠিন। এখন যদি আমরা বলি কি রাইট বলছেন, এখানে বলেন লেফট, লেফট থেকে 0 হয়েছে। আমরা চাচ্ছি যে লেফট থেকে 0 না, এখানে সেন্টারে থাকবে, তাহলে এখানে কি বলবো? লেফট থেকে 0, এখানে বলেন রাইট থেকে 0, এখানে 0 লিখলে 0 পিক্সেল লিখলেও একই কথা। যদি 0 ভ্যালু হয় তাহলে পিক্সেল না লিখলেও চলে। এখন দেখেন তো কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। এখন একে বলেন মার্জিন অটো। কি আসছে? সেন্টারে টানতে চাইছি। আপনি যাচ্ছেন এখানে না, বসবে হচ্ছে এইটার সেন্টারে। তাহলে কি করব? বটম থেকে 0, টপ থেকে 0, আর মার্জিন অটো। দেখেন তো কোথায় বসে? ঠিক আছে। আপনি আছেন এখানে না, বসবো কোথায়? এখানে, এই কর্নারে। তাহলে কি বলবো আমরা? বটম থেকে 0, রাইট থেকে 0 দিয়ে দেন, আর মার্জিন অটো। আসছে সেন্টারে? তাহলে আমরা এখানে আনতে পারবো না? নিয়ে আসেন, এখানে নেন কি লেফট থেকে 0 আর মার্জিন অটো। আসছে এবার? খুব কঠিন। এটাকে আমরা আনতে পারবো না ওইভাবে? একইভাবে আনেন। কি করবেন? একে কি বলবো? পজিশন, পজিশন কি বলবো? অ্যাবসলিউট। টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0। হ্যাঁ, মার্জিন, এটা হচ্ছে পজিশন না? আর হচ্ছে কি বটম থেকে 0। এই 4টা ভ্যালু তখনই থাকবে না, এটা যদি না থাকে তাহলে 4টা ভ্যালু অটো লেখা যায় না। অ্যাবসলিউট, অ্যাবসলিউট যদি লেখেন তাহলে এই 4টা ভ্যালু লেখা যাবে। এখন কি করবো আমরা? মার্জিন অটো। দেখেন তো কাজ করে কিনা। খুব কঠিন, অনেক সোজা, কিন্তু জিনিসগুলো কি করতে হবে আমাদের আগে বুঝতে হবে। তাহলে পারবেন তো নাকি এখন? আচ্ছা, এখন অন্য কাজ করি। আমি একটা ওয়েবসাইট বানালাম। index.html আরটা বানাবো কি style.css। এখানে লেখেন HTML5, এখানে লেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটা আপনার H2 নেন। দিস ইজ হেডিং। ওকে, এখন যদি এটাকে রান করি তাহলে কি দেখা যাবে? নর্মাল, দিস ইজ হেডিং। এখন এটাকে যদি আমরা এখানে কি করি? H2 ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, ফন্ট সাইজ দেন 50 পিক্সেল। আপনার কাজ করেন, আপনার সমস্যা হলে
সেটা নিয়ে এখানে গিয়ে বসেন, সেটা নিয়ে যান। কি ঠিক আছে এখন? আচ্ছা এখন চাচ্ছি লেখাটা সেন্টারে আসবে, তাহলে কি করব? আর চাচ্ছি কি এই লেখাটা একটু মোটা হবে, বোল্ড না, লেখার আয়তনটা বাড়বে, ফন্ট সাইজ না, উপরে উপরে একটু জায়গা ছেড়ে দেবে, একটু জায়গা ছেড়ে দেবে, উপরের দিকে জায়গা ছেড়ে দেবে। সেজন্য আমরা এখানে ইউজ করবো কি PADDING, প্যাডিং। উপরে আমরা প্যাডিং দিলাম সাপোজ 10 পিক্সেল, তাহলে কি হবে? উপরে 10 পিক্সেল জায়গা চলে আসবে। হ্যাঁ রে বলছি, দেখেন তো কি হয়েছে এখন। অক্ষরগুলো ঠিকই আছে, অক্ষর ঠিকই আছে, বাট এখান থেকে দেখেন ইয়েলো কালারের পরে একটা একটা শেড আছে না, বেগুনি কালারের, ওইটা হচ্ছে প্যাডিং। চারিদিকে প্যাডিং হয়েছে, কারণ আমি কি লিখছি? প্যাডিং 10 পিক্সেল, এই জন্যই কি হয়েছে? চারদিকে হয়েছে। আমি যদি লিখতাম প্যাডিং টপ, তাহলে কি হতো? এখন দেখেন শুধু একদিকে হয়েছে না। প্যাডিং মানে আয়তনে বৃদ্ধি পাওয়া, মার্জিন মানে আপনার থেকে আমার দূরত্ব, প্যাডিং মানে কি? আয়তনে বেড়ে যাওয়া। সাপোজ মানে চিকন মানুষের চেয়ে মোটা মানুষের কি প্যাডিংটা একটু বেশি। কথা বুঝতে পারছেন? আপনি বুঝছেন? প্যাডিং মানে আয়তনে বেড়ে যাওয়া। এখন এখানে দেখেন এই যে টোটাল জিনিসটা কি, এটা হচ্ছে H2 না, H2 আয়তনে বেড়ে গেছে। এখন যদি আমরা এখানে প্যাডিং শুধু কি করতাম, আগের মতোই মার্জিন এবং প্যাডিং এর সিস্টেম একই রকম, আমরা দিতে পারি প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট। আবার যদি দিতে চাই প্যাডিং উপরে নিচে একটা, ডানে বামে একটা, প্রথম ভ্যালুটা উপরে নিচের জন্য, পরেরটা কোথার জন্য? ডানে বামের জন্য, একই। এখন যদি আমরা এখানে কি ইউজ করি, আমরা চাচ্ছি যে এটার স্টাইল কার মতো হয়ে যাবে? নর্মাল হয়ে যাবে, মানে স্প্যানের মতো হয়ে যাবে। সেজন্য তাহলে এখানে কি ইউজ করবো আমরা? ডিসপ্লে ইনলাইন। এটা ডিসপ্লে ব্লক থাকে, তাহলে আমরা কি করলাম? ডিসপ্লে ইনলাইন ইউজ করলাম। এখন দেখেন H2 হওয়া সত্ত্বেও কি করতেছে এখন? সে মানে এক জায়গা ছেড়ে দিচ্ছে, তার লাইনে অন্য কেউ নাই। বাট আপনি যদি এখানে নিচে কোনো ইউ লেখেন, দেখেন তো কাজ হয় কিনা। ইউ, দিস ইজ আন্ডারলাইন টেক্সট, দেখেন তো কি করে আসছে। আচ্ছা কেন? কারণ এখন তার সে আগের মতো ভ্যালু নাই, আগের মতো আর কি নাই, আগের মতো শক্তি সামর্থ্য নাই, হ্যাঁ শক্তি খর্ব করে দেওয়া হয়েছে, কারণ সে এখন ইনলাইন। এখন যদি আমরা এখানে লিখতাম কি ইনলাইন ব্লক, ব্লক মানে সে এখন দেখেন উপরে নিচে কিছু জায়গা আছে, উপরে নিচে জায়গা আগে ছিল না, আগে উপরের যে H2 যে মানে গুণাবলী ছিল ওগুলো ছিল না। এখন ইনলাইন ব্লক করার কারণে কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে। এটা ব্লক না, এটা জাস্ট কি ইনলাইন ব্লক। কথা বুঝতে পারছেন? আচ্ছা ইনলাইন ব্লকই থাক, এই জিনিসগুলো আমরা আরো ভালো মতো বুঝতে পারবো কিছুদিন পরে, ঠিক আছে? এখন নিচে এটা বাদ দিয়ে দেন। আমি চাচ্ছি একটা এই লেখার মধ্যে কি আনতে? একটা শ্যাডো আনতে। কার মধ্যে? বক্সের মধ্যে একটা শ্যাডো আনবো, এই টোটাল এই জিনিসটার মধ্যে লেখার শ্যাডো, বক্সটার। এখন এখানে দিয়ে দেন বক্স SHADOW, শ্যাডো, বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল। এখানে কি কালারের শ্যাডো চান আপনি, সেই কালারের নাম দিয়ে দেন। সাপোজ দিলেন গ্রিন। এখন দেখেন তো কোনো শ্যাডো দেখা যায় কিনা? কোনো শ্যাডো দেখা যায়? এটা 0 দেওয়ার কারণে দেখা যাচ্ছে না। আপনি এই তিনটা ভ্যালু কেন দিলাম? ফার্স্ট ভ্যালুটা কাজ করবে ডানের দিকে যাওয়ার জন্য, ডান দিকে যাবে, ঠিক আছে। তারপরে ভ্যালুটা কাজ করবে হচ্ছে নিচের দিকে, তার ভ্যালুটা কাজ করবে। আচ্ছা পরে এটা আমরা দেখি কি কাজ করে।
10 পিক্সেল করে দিয়ে দিলাম। আসছে গ্রিন কালারের শ্যাডো একটা। এখন শ্যাডো কি আসলে এরকম হয়, একটু ঝাপসা টাইপের হয় না? এই 3 নম্বর ভ্যালুটা কাজ করবে আমাদের কতটুকু ঝাপসা হবে। এখানে যদি দিয়ে দেন 10 পিক্সেল ঝাপসা, মানে ব্লার, কথা বুঝতে পারছেন? মানে ঝাপসা থাকবে 10 পিক্সেল 3 নম্বর ভ্যালুটার জন্য। কি ঠিক আছে? তাহলে পারবো আমরা দিতে শ্যাডো? হ্যাঁ হ্যাঁ, সাইড চেঞ্জ করা যাবে। এখন এখানে আপনি মাইনাস দিয়ে দেন, লেফটে না গিয়ে কোথায় যাবে? গাড়ি চলে গেছে। কি ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন এটা হচ্ছে বক্স শ্যাডো, মানে এই যেটার আছে সেটার শ্যাডো দিচ্ছেন আপনি। আপনি চাচ্ছেন যে না আমি বক্স লেখাগুলোই শ্যাডো থাকবে। কথা বলা গেছে? সেজন্য এখানে ইউজ করবেন টেক্সট শ্যাডো। আগের মতোই ভ্যালু দিয়ে দেন, এখানে একই রকম থাকবে। দেখা যাচ্ছে? এটা ঝাপসাটা অনেক বেশি হয়ে গেছে, ঝাপসাটা কমায় দেন। এখানে দিয়ে দেন সাপোজ 2 পিক্সেল। কি দেখা যায়? লেখাটাকে ধরা যায়, বাট কি কিসে আপনার ঝাপসাটাকে সেটাকে ধরা যায় না। এটাকে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেন, তাহলে বোঝা যাবে ভালো। এটাকে বাদ দিয়ে দেন, বক্স শ্যাডোটাকে বাদ দিয়ে দেন। এবার বোঝা যায়? যাক, আমরা তো আসলে বোঝার জন্য লিখি না, শ্যাডোর জন্য লিখছি। ছায়া মানে খারাপ ছায়া, খারাপ আত্মা। হ্যাঁ, পারবো তো নাকি? এটাই ব্যাকগ্রাউন্ড শ্যাডো, বক্স শ্যাডো দিলাম না ওইটাই। বক্স শ্যাডোটা তো একটা গ্রিন কালার লেয়ার আছে, বাট লাল কালারটা তো কোনো শ্যাডো হয় না। ওখানে যদি রেড দিয়ে দিতেন তাহলে রেড কালার চলে আসতো। এখানে যদি আপনি দিতেন, এখানে যদি রেড দিতেন, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা। হ্যাঁ, চারিদিকে দেওয়া যাবে, আরেকটা খুলে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা যদি চাই যে লেখাটা কি করব, আমরা মোটা করব, মোটা করতে পারবো না। কাজ করে এখানে একটা পি নেন, এখানে কিছু লেখা নিয়ে আসেন, টেক্সট নিয়ে আসেন। লরেম এটা একটা ডামি টেক্সট, ঠিক আছে? ডামি টেক্সট, এগুলোর কোনো আসলে এরকম অর্থ নাই। হ্যাঁ, দেখতে মানে মনে হয় কি কোনো কিছু মানে খুব জটিল জিনিস লিখছে। বাট আপনি যদি এমনি যদি নর্মালি লেখেন এইভাবে, মনে হবে কি আসলে এরা মানে হুদাই লেখছে। এটা কোনো অর্থবহ জিনিস না। এরা দেখে মনে হচ্ছে কি অর্থবহ একটা জিনিস, মানে এটা কোনো ইংরেজি শব্দ বোঝেন নাকি? দেখেন তো, হয়তো হতে পারে অন্য কোনো গ্রিক, আপনার অন্য কোনো স্প্যানিশ টেনিশ হতে পারে, বাট আমি জানি না। ঠিক আছে, ডামি টেক্সট। আচ্ছা, এখন যাচ্ছে কি আমরা পিকে কিছু একটা করবো, তাই না? এখানে দেখেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন ইয়েলো, এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড ইয়েলো, তারপর হচ্ছে আপনার কালার দিয়ে দেন। কি কালার দেওয়া যায় ইয়েলোর উপরে? ব্ল্যাক তো আছে ডিফল্ট ভাবে। আচ্ছা, কালারটা থাক না, ইয়েলোর সঙ্গে অরেঞ্জ যায় না। ঠিক আছে, এরকমই থাক। এখন যাচ্ছেন কি করবেন? একটা উইথ দেন, একটা উইথ 300 পিক্সেল, ঠিক আছে?
এখন কি করবো আমরা, যদি আমরা মার্জিন অটো দেই, মিডলে চলে আসার কথা না, আসছে। এখন যদি ফন্ট সাইজ আমরা দিয়ে দিই কত, ফন্ট সাইজ সাপোজ 30 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে, আমরা কমাই দিই একটু, 20 দিয়ে দিই। আর এখানে উইডটা দিয়ে দিই 500 পিক্সেল, কি ঠিক আছে? এখন দুই সাইডে একটু জায়গা দরকার না, স্পেস দরকার না, এখন কি করবো আমরা, এখানে প্যাডিং দিতেই পারি আমরা, প্যাডিং 20 পিক্সেল, মানে চারদিকে কি হবে, একটু প্যাডিং চলে আসবে, তাহলে এরকম ভালো দেখা যাচ্ছে একটু, ঠিক আছে? এখন এখানে দেখেন এদিকে সুন্দর মতো সাজানো, কি করা হয়, এটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার আপনার লেফট করা, টেক্সট ALIGN অ্যালাইন লেফট করা আছে বর্তমানে। এখন যদি আমরা এখানে কি ইউজ করি, সেন্টার ইউজ করি, তাহলে এই অ্যালাইনগুলো কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। দেখেন আমরা যদি এখানে ইউজ করতাম কি রাইট, তাহলে এখানে রাইট হয়ে যেত। আমরা যদি এখানে ইউজ করি জাস্টিফাই, তাহলে একদম জাস্টিফাই, এদিকেও সমান এদিকেও সমান, ঠিক আছে? আমরা যদি এখানে ইউজ করি লাইন হাইট, এখানে দেন লাইন হাইট, লাইন হাইট 0 পিক্সেল, এখন দেখেন তো কি হয়, সব এক লাইন। এখন লাইনের হাইট কি দেওয়া আছে, এখন 0 পিক্সেল। লাইন হাইট মিনিমাম যতটুকু ফন্ট সাইজ ঠিক ততটুকু দিতে হয় মিনিমাম, ঠিক আছে? ঠিক আছে, আর একটু বেশি দিলে মোটামুটি ভালো দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে লাইন হাইট ছিল। এখন আপনি দিবেন, তাহলে আপনার মনে যাচ্ছে না যে লেখাগুলার এই ওয়ার্ডগুলো কি হবে, এই মাঝখানে একটু স্পেসটা বেশি হবে, আর একটু স্পেস দিলে ভালো হয়, এরকম তো লাগতেই পারে, আমাদের লাগতে পারে না? সেজন্য আমরা এখানে দেব ওয়ার্ড স্পেসিং, এখানে দেন 0 পিক্সেল, 0 পিক্সেল নর্মালি থাকে, এখানে দিয়ে দেন 20 পিক্সেল, দেখেন তো কি হয়। আপনি ইনস্পেক্ট করে বাড়ান, ওয়ার্ড স্পেসিং, ঠিক আছে? এখানে নিয়ে আপনার কিবোর্ডের উপরের আছে না, ওটা চাপেন, বড় হচ্ছে, তাহলে আমরা স্পেসিংটা কি করতে পারবো, ইচ্ছা করলে বাড়াতে পারবো, কমাতে পারবো, আমরা ইচ্ছা করলে। আচ্ছা, একটু সাইলেন্ট থাকি আমরা, প্রত্যেকটা অক্ষরের মধ্যে স্পেসিং আলাদা ক্রিয়েট করতে পারি, এটা তো শিখলাম ওয়ার্ডের মধ্যে, তাই না? এখানে লেখেন LETTER লিটার স্পেসিং, এখানে দিয়ে রাখেন 40 পিক্সেল, দেখেন তো কি হয়। লরেম ইফসাম ডলর সাইট, ঠিক আছে? এরকম করে বিশাল হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারবো, লেটার স্পেসিং দিতে পারবো, ওয়ার্ড স্পেসিং দিতে পারবো, সব দিতে পারবো। আমরা ফন্ট ফ্যামিলি দেখছি, এখানে দেখেন এখন দেখতে কিরকম দেখা যাচ্ছে, নর্মাল এরকম। আমি যাচ্ছি এটার ফন্ট ফ্যামিলি থাকুক, ফন্ট ফ্যামিলি বুঝেন, মানে স্টাইল, ফন্টটা দেখতে কেমন দেখা যাবে। না না, ইটালিক না, ইটালিক বোল্ড এগুলো না। যেমন আমরা যদি MS ওয়ার্ডে যাই, আচ্ছা দেখি কাজ করে কিনা। এখানে গিয়ে লেখেন আমরা সবাই ভালো ভালো আছি, এটা লেখার পর এটাকে একটু বড় করেন, হয়েছে? আমরা যদি এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে দেখেন, আমরা যদি এরকম ফন্ট ইউজ করি, ধরেন এটা, এই যে নামটা আছে না, কপি করেন, কপি করে এখানে গিয়ে বলে দেন ফন্ট ফ্যামিলি
আলজেরিয়ান, দেখেন তো অন্যরকম হয় কিনা এটা। হয়েছে? এটা থাকে কোথায় আসলে? এটা আপনার ব্রাউজারে তখনই কাজ করবে। আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাই, এখানে ফন্টস নামে একটা ফোল্ডার আছে, যে ফন্টস, এই ফন্টসের মধ্যে ফোল্ডার, এই ফন্টগুলো দেওয়া আছে। এখানে লেখেন AL আলজেরিয়ান, দেখছেন আলজেরিয়ান, এটা দেওয়া আছে জন্য কি হচ্ছে, পাচ্ছে, তাছাড়া পেত না। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আরো এরকম অনেক ফন্ট আছে। আমরা যদি এখানে দিয়ে দেই, এরকম থেকে আপনি যে কোনো ফন্ট, আপনার যে কোনো ফন্ট আপনি যদি চান দিতে পারেন। সাপোজ একটু পেঁচার উপচের ফন্ট দেই, এটা কপি করেন, কপি করে এখানে বসায় দেন, দেখেন আসে কিনা। আসতে নাও পারে, আই এম নট কনফার্ম, আসছে। বাট এটা আসলে প্রফেশনাল, এটা আসলে প্রফেশনাল লুক না। কোন ওয়েবসাইটে দেখবেন এরকম কোনো ফন্ট ইউজ করে না তারা। এখানে লেখেন টাহো মা, হয়েছে একটু অন্যরকম। এখানে লিখতে পারেন আপনি আহা রনি, আসছে। এরকম আরো অনেক অনেক ফন্ট আছে, টাইমস নিউ রোমান। হ্যাঁ, টাহমাটা মোটামুটি ভালো, দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, এরকম অনেক অনেক ফন্টই আছে যে ফন্টগুলো নর্মালি পাওয়া যায় না। অনেক সময় আমরা যদি ক্লায়েন্ট কোনো ওয়েবসাইট দেয়, আমরা গুগল থেকে ফন্ট দেখবো যে গুগলে আছে কিনা ফন্টগুলো, তাহলে আমি গুগল থেকে সরাসরি ইউজ করবো। আর যদি গুগলেও না থেকে থাকে, তাহলে দেখবো যে আসলে এটা আসলে কীরকম ধরনের ফন্ট, এটা কি প্রিমিয়াম কোনো ফন্ট নাকি। যদি প্রিমিয়াম ফন্ট হয় তাহলে ক্লায়েন্টকে বলবো প্রিমিয়াম ফন্ট তুমি টাকা দাও, কিনে নিচ্ছি, অথবা তুমি কিনে দাও ফন্টটা। ম্যাক্সিমাম টাইম যে সমস্ত ডিজাইন দেওয়া থাকে ওর মধ্যেই থাকে। স্পেশাল যদি কোনো ফন্ট কেউ ইউজ করতে চায় তাহলে কিনে ইউজ করতে পারে। আর অথবা যদি কোথাও থাকে সে সেটা ডাউনলোড করে ইউজ করা যায় আর কি। কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাই দেবো। কথা বুঝতে পারছেন? আপনি ফন্ট আসলে দেখে বোঝার মতো ওয়ে নাই। ওয়েবসাইটে যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। ওয়েবসাইটে যদি থাকে বা আপনার যদি কোনো পিএইচডির মধ্যে দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন এটা কি ফন্ট। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো এতটুকুই, আর বেশি কিছু দেখাবো না, নাকি আপনাদের আরো এনার্জি আছে দেখার? আচ্ছা, এখন অ্যাসাইনমেন্টগুলা